পর এক খবর। সে খবরটা হলো ভিউয়ার্স যে মলয় ঘটক, মন্ত্রী মলয় ঘটক নাকি দল ছাড়ছেন। শুধু তাই নয়, তিনি জয়েন করছেন একটি দলে, এবং সে দলটাও কি না বিজেপি। এই সমস্ত ধরনের খবর দিনভর দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, বিভিন্ন মুখে আলোচনা, বিভিন্ন সংবাদ মাধ্যমের গুরুত্ব লোকেরাও কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। এবার শেষমেশ সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন কে? খোদ মন্ত্রী মলয় ঘটক রীতিমতো টুইট করে জানালেন যে এই সমস্ত খবর ভুল খবর। আর কি টুইট করেছেন? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিবেক দাস। বিবেক, টুইট করে ঠিক কি বলেছেন মলয় ঘটক আজ? দেখো, টুইট করে মানে এক্স হ্যান্ডেল, আগে টুইট হ্যান্ডেল, এখনকার এক্স হ্যান্ডেল, সেখানে কিন্তু মলয় ঘটক টুইট করে যে কথাটা বলছেন যে সংবাদ মাধ্যমের কিছু অংশ এবং এক শ্রেণীর যারা তার বিরুদ্ধে চক্রান্ত করছেন বলে তিনি অভিযোগ করছেন। তিনি এটাও বলছেন যে তার সম্পর্কে বিভিন্ন ধরনের গুজব রটানো হচ্ছে, তিনি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। এবং এটি তো গেল একটি পোস্ট, এবং এর আগেই তিনি একটি পোস্ট করেছেন, সেখানে তিনি পরিষ্কারভাবে লিখেছেন যে মমতা ব্যানার্জি তার নেত্রী ছিলেন, আছেন এবং আজীবন, শব্দটা আবারও বলছি, আজীবন থাকবেন। এখানেই একটা কথা, সেটা হচ্ছে ভিউয়ার্স, আপনাদের মনে আছে কয়েকদিন আগে আমি আর বিবেক, মনে আছে বিবেক, আমরা একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেখানে আমরা একটা খবর দেখিয়েছিলাম, যেটা হচ্ছে কি না বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর করা হয়েছিল এবং বলা হচ্ছিল যে ইডি দফতরে আবারও তাকে তলব করা হয়েছে, সিজিও কমপ্লেক্সে নাকি সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন? সেটা কি না কি মলয় ঘটককে নাকি তলব করা হয়েছে এবং তিনি হাজিরা দিতে আসবেন। শুধু তাই নয়, এটাও জানা যাচ্ছিল যে পুলিশের সূত্রেও নাকি খবর জানা যাচ্ছে, যদিও বা সেটা আমরা যাচাই করিনি, জানি না সেটা কতটা সত্যতা রয়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এই খবরটা দেখেছিলাম যে আবারও তলব এরকম শোনা যাচ্ছে। এবং তার পাশাপাশি অনেক ক্ষেত্রেই আমরা দেখেছিলাম যে মনে করা হচ্ছিল সেদিন নাকি ইডি দফতরে তিনি হাজিরা দিতে যাবেন। একেবারে ভুল খবর ছিল। সেদিনও মলয় ঘটক কিন্তু বারবার জানিয়েছিলেন যে না, এমন কোনো ঘটনা নেই। কোথায় সমস্যাটা, কোথায় গলতটা বলো তো বিবেক? তো লোকসভা নির্বাচন এগিয়ে এসছে এবং তার যে এলাকা অর্থাৎ আসানসোল এলাকা, আমরা সবাই জানি যে আসানসোলে এই মুহূর্তে রাজনৈতিক যে চর্চা সেটা কিন্তু গোটা রাজ্যে ছড়িয়ে আছে। আমরা সাম্প্রতিক সময় দেখেছি পবন সিং, তিনি সেখানে তার নাম ঘোষণার পরে তার নাম তিনি নিজে উইথড্র করে নিয়েছেন, এই এক্স হ্যান্ডেলেই তিনি পোস্ট করেছিলেন। এবং অপরদিকে রাজ্যের মন্ত্রী, আইনমন্ত্রী মলয় ঘটক এবং আসানসোলের মতো জায়গায় সেখানে কিন্তু তার যথেষ্ট প্রভাব আছে, এটা একেবারে অস্বীকার করা কোনোভাবেই যাবে না। এবং যেটা বলা যায় যে আসানসোলের এই মুহূর্তে যদি নির্বাচনী আবহ তুমি দেখো শ্বেতা, সেখানে কিন্তু এই মুহূর্তে শত্রুঘ্ন সিনহা এবং মলয় ঘটক তারা কিন্তু একসাথে জোর কদমে প্রচার শুরু করেছেন। তাই নয়, আপনাদের মনে আছে ভিউয়ার্স, আমাদেরকে কিন্তু খোদ মলয় ঘটক এক্সক্লুসিভলি ডিজিটাল খবরিলালকে তিনি ইন্টারভিউ দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে লোকসভায় তাদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরই জয় হবে, বিশাল ব্যবধানে হবে এবং এই জয় নিশ্চিত। একটা কথা একেবারে স্পষ্ট, যেটা কি বারবার দলের একাংশ বলছে যে কেন মলয় ঘটকের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে, কেন রটনা রটছে, কাদের ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্র তো বটে, একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা রাজনৈতিক মহল হোক, যে কোনো মহল হোক, সেটা কিন্তু আন্দাজ করা একেবারে সহজ, তাই তো? একদমই তাই। এবং শ্বেতা, যেটা বলছিলাম আমি, যে নির্বাচন প্রাককালে যদি দলের অন্যতম যারা স্তম্ভ, মানে কোনো একটি নির্বাচনী এলাকায় যারা অন্যতম স্তম্ভ, এটা একটা খুব স্বাভাবিক একটা গেম প্ল্যান বলা যেতে পারে যে তাদের মধ্যে যদি একটা অবিশ্বাসের ডামাদল তৈরি করে দেওয়া যায় তাহলে বিরোধীরা অবশ্যই তাতে সুবিধা পাবে। এটা খুব স্বাভাবিক একটা অঙ্ক, এটা একটি যুদ্ধের রণনীতি বলা যেতে পারে। এবং সেই অঙ্কতেই যদি এই কাজটা করা হয়ে থাকে বা বারংবার এই কাজটা করা হয়ে থাকে, তাহলে এটা তো অবশ্যই বলতে বাধ্য যে এই মুহূর্তে যে প্রচার অভিযান তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে, কারণ এখন তারা খোলা মাঠে খেলছে। এখানে একটা কথা আরেকটা ভিউয়ার্সদেরকে জানাবো বিবেক, সেটা হচ্ছে শুধুমাত্র বিরোধীরা নয়, এমনও কানাঘুষা শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে যে এই ষড়যন্ত্রটা কি বিরোধীদের নাকি খোদ দলেরই একাংশ করছে। এটা কিন্তু একটা বড়সড় প্রশ্ন, যার উত্তর কিন্তু নেই, জানা নেই যে কে করছে, তবে ষড়যন্ত্র হচ্ছে এটা কিন্তু স্পষ্ট, তাই তো? একদম। মলয় ঘটক তার নিজস্ব বক্তব্যে যে কথাটা বারংবার উল্লেখ করে দিয়েছেন, একবার নয় দুবার তিনি টুইট করেছেন। প্রথম টুইটে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন মমতা ব্যানার্জি তার নেত্রী ছিলেন, আছেন এবং আজীবন, এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শ্বেতা, আজীবন থাকবেন। আমরা সাম্প্রতিক সময় তাপস রায়কে দেখেছি, তিনি হঠাৎ করেই কিছু না বলে দল পরিবর্তন করেছেন। এই সময় কিন্তু একটা নাম উঠেছিল, যখন আমরা তাপস রায়ের নাম শুনেছি, মলয় ঘটকের নামও কিন্তু বারবার উঠে আসছিল যে তিনিও কিন্তু দল বদল করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু মলয় ঘটক বারবার একটাই কথা বলে গেছেন যে না, ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে। তিনি ভীষণভাবে ভেরি মাচ তিনি তৃণমূল কংগ্রেসে রয়েছেন, তাই তো? একদমই তাই। এবং বিভিন্ন সময় দেখা গিয়েছে রাজ্যের বর্তমান
বর্তমান বিরোধী দল অর্থাৎ বিজেপি তারা এরকমও বলেছেন যে বড় নাম আরও বড় একজন নেতা, এবং সেক্ষেত্রে একটা জল্পনার আবহ তৈরি হয়েছে, এবং সেই জল্পনার আবহে ভোট বাজারে অনেক কিছুই রটিয়ে দেওয়া সম্ভব। এবং কেউ যদি সেটা ইন্টেনশনালি করে থাকে তাহলে পরিষ্কারভাবে এটা পরিষ্কার করেই বলা যায় যে কোনো একটি ব্যক্তি বা তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একটা চেষ্টা নিয়ে বা ষড়যন্ত্রমূলক আচরণ নিয়ে এই কাজটা করা হয়েছে, এটা কিন্তু একেবারেই পরিষ্কার করে বলা যায়। একটা বিষয় এটাও, যেহেতু মলয় ঘটক একজন বিশ্বস্ত তৃণমূল কংগ্রেসের একজন ব্যক্তি, এবং শুধু তাই নয়, একজন সিনিয়র মোস্ট বলা যেতে পারে, যারা সিনিয়র মোস্ট এখানে রয়েছেন যারা তাদের মধ্যে কিন্তু অন্যতম একজন সিনিয়র একজন লিডার। সেক্ষেত্রে যদি এই খবরগুলো রটিয়ে দেওয়া যায় তাহলে দলের মধ্যেও তার প্রতি যে বিশ্বাস সেটা কোথাও একটা টোকা মারার একটা চেষ্টা চলছে কি? দেখো শ্বেতা, তিনি শুধু যে বিশ্বস্ত কর্মী তা নয়, একেবারে প্রথম দিককার যারা নেতারা ছিলেন, একদম তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন সময় থেকে যারা নেতারা ছিলেন তাদের মধ্যে অন্যতম মলয় ঘটক। এবং তুমি লক্ষ্য করে দেখো, রাজ্যের অন্যতম তিনি একটি দপ্তরের মন্ত্রী, আইনমন্ত্রী তিনি। ফলে সেখানে দাঁড়িয়ে এবং আসানসোল লোকসভা কেন্দ্রে তার যে গুরুত্ব বা তার যে প্রভাব সেটা একেবারেই অনস্বীকার্য। এবং সেই জায়গায় দাঁড়িয়ে শ্বেতা একটা জিনিস লক্ষ্য করে দেখো তুমি, বিরোধী বা বিজেপি বা অন্য কোনো দল, আমি ধরেই নিচ্ছি যে যদি বিরোধীরা এই কাজ করে থাকে তাহলে বিরোধীরা কেন করবে, তার একটা অন্যতম কারণ যেটা রাজনৈতিক মহল মনে করছে যে যদি এইভাবে একটি যেটাকে বলা যায় অবিশ্বাসের আবহ তৈরি করে দেওয়া যায়, তাহলে একদিকে তো দলের মধ্যে যে স্মুথ একটা প্রচার অভিযান চলছে সেটা একদিকে টাল খেতে পারে, অপরদিকে নিজেদের একটা যে ঘটনা ঘটেছে পবন সিংকে নিয়ে কিছুটা হলেও বিজেপি ব্যাকফুটে, সেক্ষেত্রে যদি বিজেপি ইন্টেনশনালি এই কাজ করে থাকে তাহলে দুটো লক্ষ্য হতে পারে। এক হলো গিয়ে দলের মধ্যে অবিশ্বাসের আবহ তৈরি করে দেওয়া, তৃণমূলের মধ্যে অবিশ্বাসের আবহ তৈরি করে তৃণমূলকে অপেক্ষাকৃত দুর্বল করা, এবং অপরদিকে যেটাকে বলা যায় নেগেটিভ পাবলিসিটি, সেই নেগেটিভ পাবলিসিটি করে নিজেদের যে একটা খামতি সেই খামতিটাকে ঢাকার চেষ্টা করা। বিবেক যেগুলো বলছে এগুলো কিন্তু সবই সম্ভাবনা, এবং রাজনৈতিক মহলে যে সমালোচনা আলোচনা যাই আপনারা বলেন ভিউয়ার, এটা কিন্তু আমরা আমাদের মতামত দিচ্ছি না, আমরা সেটাই বলছি যেটা এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর সমস্ত জল্পনা বা সমস্ত ষড়যন্ত্র যদি হয়ে থাকে কোনো, তাহলে খোদ মন্ত্রী মশাই কিন্তু জল ঢেলে দিয়েছেন, কারণ তিনি যে টুইট করেছেন তাতে করে স্পষ্ট করে দিয়েছেন যে তার অবস্থান কি। সুতরাং আর কোনো জল্পনার কিন্তু জায়গা রইল না, সেটা দলের লোক হোক কিংবা অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো দল, সমস্ত কিছুতেই কিন্তু মলয় ঘটক জল ঢেলে দিয়েছেন। এটাই কিন্তু এখন রাজনৈতিক মহলের একাংশ আলোচনা করছে। খবরের ভেতরের খবরের জন্য কি করতে হবে সেটা বিবেক বলবে। লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো করতে হবে ডিজিটাল খবরিলালকে, কারণ সেটা ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।